ইদানিং রাস্তাঘাটের অবস্থা এত বেশি বাজে থাকে, মানে জ্যামের জন্য হাঁটা পর্যন্ত যায় না, মনে হয় বাসা থেকে বের হব না, বাসায় বসে থাকবো, কিন্তু তারপরও বের হইতে হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার ছোট্ট আরেকটি ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আজকে অফিস থেকে বাসা যাওয়ার সময় হঠাৎ করেই মনে হইলো যে আমার কিছু পাসপোর্ট সাইজের ছবি তোলা দরকার। আজ তুলবো কাল তুলবো করতে করতে আর তোলা হয়ে উঠতেছিল না সময়ের জন্য। দেন ভাবলাম যে না, আজকেই তুলবো। তো আমি সবসময় ছবি তুলি ফুজি কালার থেকে, ওদের স্টুডিওর ছবিগুলো অনেক ভালো হয়। আর ওদের বেশ কয়েকটা ব্রাঞ্চ আছে, আমি সবসময় বাটা সিগন্যালে ওদের যে ব্রাঞ্চ ওখান থেকেই তুলি। বাট আজকে আর ওইখানে যাব না, গ্রিন রোডেও একটা ব্রাঞ্চ আছে আমার অফিসের কাছাকাছি। দেন ভাবলাম যে আজকে ওদের এখান থেকেই তুলবো। সো একটু সামনে আগাতেই দেখলাম যে গ্রিন রোডের অবস্থা খুবই বাজে। যদিও গ্রিন রোডের অবস্থা সবসময়ই খারাপ থাকে, জ্যাম জট লেগেই থাকে, অন্য কোথাও চাইতে এই জায়গাটার বেশি জ্যাম থাকে। কিন্তু আজকে মনে হইতেছে এক্সট্রিম লেভেলের, মানে পুরা স্টাক হয়ে আছে, ডান পাশ বাম পাশ পুরাই একদম বন্ধ হয়ে আছে। একটা মানুষ যে রাস্তা এই পাশ থেকে ওই পাশে পার হবে তারও কোনো সুযোগ নাই। জানি না কেন এরকম হয়ে আছে। সো ভাবলাম যে রিক্সা নিব না, হেঁটে হেঁটেই চলে যাব, কারণ রিক্সা নিয়ে কোনো লাভ নাই, আমাকে বসেই থাকতে হবে। দেন হেঁটে হেঁটেই রওনা দিলাম। দেখেন অবস্থা, মানে প্রত্যেকটা দিন এই হ্যাসেল নিতে হয়। আসলে গ্রিন রোড এরিয়াতে যাদের অফিস তারা জানে, আর যাদের বাসা তারা তো অবশ্যই জানে এই রোডটা একটা জট রোড, সবসময় এরকম জ্যাম থাকে। এরপরে আর কি হাঁটতে হাঁটতে ফাইনালি চলেই আসলাম ফুজি কালারে। আসার পর আমার মনে হলো যে ছবি তোলা যাবে কিনা, যেহেতু ক্লোজিং টাইম। তো ভিতরে এসে আমি আঙ্কেলকে জিজ্ঞাসা করছিলাম যে আঙ্কেল এখন তুলে দেওয়া যাবে কিনা। তারপর সে বলল যে হ্যাঁ, আপনি রেডি হয়ে নেন, তুলে দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। এরপর ছবি তোলার জন্য রেডি হতে হতে একটা স্ন্যাপ নিলাম। আর তখন হচ্ছে আমার মাথায় হুট করে আরেকটা কথা মনে পড়লো যে আমি কিছু ছবি আছে আমার, যেটা আমার ল্যামিনেটিং করতে হবে। সো এই জন্য আমি ওটা ব্যাগে রেখে দিছি, যে যখন সুযোগ হয় করে নিব। সো আজকে যেহেতু আসছি ভাবলাম এগুলোও করে নিই। তো আঙ্কেল অলরেডি ছবি বের করে ফেলছে, কাটতেছে আমার, আর পাশাপাশি এগুলোও ল্যামিনেটিং করানো হবে। তো এইগুলো ল্যামিনেটিং করতে করতে আমার মাথায় চলে আসলো, এগুলো দেখতে এত কিউট লাগতেছিল যে আমি আরও কিছু ছবি বের করব এখান থেকে অ্যান্ড ল্যামিনেটিং করে নিব। এই ছবিগুলো মোটামুটি আপনারা সবাই দেখেছেন, গত ইভেন্টের কিছু ছবি আমি প্রিন্ট করেছিলাম। তো আঙ্কেলকে আমার মোবাইল থেকে বেছে আরও কিছু ছবি আমি প্রিন্ট করে ল্যামিনেটিং করতে দিই, আর এই সময়টা আমি বসে থেকে থেকে বোর না হয়ে ওনাদের আউটলেটটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর আমি কিছু পিকচার্স ভিডিও নেওয়ার ট্রাই করতেছিলাম। এই তো ফাইনালি সবগুলো ছবি হয়ে গেছে, কার কাছে কেমন লাগবে জানি না, বাট এখানে আমার প্রিয় কিছু ছবি আছে। আর এর মধ্যে আইস অলিভিয়ারও একটা ছবি আমি বের করেছি, কিউট না মাশাল্লাহ। আমাদের সাথে একসাথে কোনো ছবি নাই, এজন্য ভাবলাম ওদের যেহেতু একসাথে ছবি